ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কী জন্য কন্টেন্ট মডারেশন সেটআপটি পাচ্ছেন না। আপনাদের প্রোফাইলে বিভিন্নভাবে হয়তো আপনি ভিডিও দেখে দেখে কিন্তু চেক করেছেন যে সমস্যা নাই, ইস্যু নাই, অথবা প্রোফাইল রিকমেন্ডেবল আছে, সব কিছু ঠিক আছে, বাট তাও আপনি কন্টেন্ট মডারেশন কেন পাচ্ছেন না, সেটার জন্য আরও একটা নতুন উপায়ে আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন কেন পাচ্ছেন না সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এখন কিন্তু অনেকে কিন্তু অল্প ফলোয়ার দিয়েও কন্টেন্ট মডারেশন সেটআপ পাচ্ছে, আবার অনেকে হাজার হাজার ফলোয়ার থাকার পরেও কন্টেন্ট মডারেশন সেটআপটি পাচ্ছে না। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যদি কোনো একটা সিঙ্গেল ইস্যুও থাকে তবে কিন্তু আপনাকে কন্টেন্ট মডারেশন সেটআপ দেবে না। আপনার প্রোফাইলে সেটা কপিরাইট ইস্যু আসতে পারে, সেটা মিউজিকে, বিশেষ করে মিউজিকে ইস্যু আসতে পারে। সেই ইস্যুটাই আপনি কীভাবে সলভ করবেন, কীভাবে সেটাকে আইডেন্টিফাই করবেন, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটাকে ধৈর্য ধরে সুন্দরভাবে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এটা হচ্ছে আমার একটা ফেজের প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নামের মধ্যে দেখতে পাচ্ছেন, এই নামের মধ্যে ক্লিক করবেন। দেখুন, নামের মধ্যে ক্লিক করার পর নিচে কতগুলো অপশান দেখতে পাচ্ছেন। পোস্ট অ্যাবাউট ভিডিও মোর, এখানে যদি ভিডিও অপশানটা আপনার থাকে তাহলে আপনি ভিডিও অপশানটা ক্লিক করবেন। এখানে যদি ভিডিও অপশানটা না থাকে তাহলে মোর গিয়ে ভিডিও অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে এই ভিডিও অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন সেভড লাইকড নিডস রিভিউ। এই যে নিডস রিভিউ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান। এইটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন, এখানে কি বলা আছে দেখুন, দিস অডিও ইজ দিস রিলস আনঅ্যাভেলেবল ডিউ টু দ্য মিউজিক রাইটস চেঞ্জেস, ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ এ নিউ ট্র্যাক। বলছে যে এই যে অডিওগুলো আমি এখানে ব্যবহার করেছিলাম এই রিলসের ক্ষেত্রে, এই অডিওগুলোর মধ্যে মিউজিক কপিরাইট ক্লেম আছে অথবা কপিরাইট আছে, যার কারণে এগুলা ফেসবুক থেকে মিউট করে দিয়েছে অডিওগুলো। তো এগুলোকে বলছে যে আপনি চাইলে, এখানে কিন্তু 3টা কন্ডিশন থাকে। প্রথম কন্ডিশনটা হচ্ছে যখন আপনি একটা কোনো রিলস আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন, তখন একটা কপিরাইট ক্লেম আসে, যে ক্লেমটা হচ্ছে 50-50 শেয়ারিংয়ের একটা অপশান আসে। আপনি যদি সেই নোটিফিকেশান অনুযায়ী গিয়ে অ্যাকসেপ্ট করে নেন সেই কন্ডিশনটা, তাহলে কিন্তু আপনার আর সমস্যা নাই। আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনার এইভাবে ইস্যু থাকবে, আপনার ভয়েসগুলো কিন্তু মিউট করে দেবে। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। এখন এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভিডিও আপনার বড় হয়ে থাকে অথবা কোনো ভিডিওর মধ্যে আপনার ইম্পর্টেন্স কোনো ভিডিও থাকে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আসার পর আপনি ডিলিট করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিওতে আপনি ভিডিওটা ঠিক রাখবেন, কিন্তু আপনি যে অডিওটা মিউজিক কপিরাইট এসেছে সেটাকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, অথবা অন্য আরেকটা ভিডিও সং এখানে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, সেটা কিন্তু পারবেন। তো সেটা কি করতে হবে, আপনাকে এই যে ভিডিওটা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে 3 ডট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান লেখা আছে যে রিপ্লেস অডিও, যে অপশানটা দেখা আছে এই অপশানটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি আরেকটা অডিও আপনি চিহ্নিত করে নেবেন, যে অডিওটা মিউজিক কপিরাইট নেই, যেটা ফেসবুক থেকে সাজেস্টিং করা আছে, ওই ধরনের অডিও একটা আপনি এখানে ক্লিক করে নেবেন। তো এই অডিওগুলো সিলেক্ট করার পর আপনি কিন্তু দেখতে হবে যে আসলে এগুলোর মধ্যে কোনো ক্লেম আছে কিনা, বা এগুলোর মধ্যে কপিরাইটের কোনো সমস্যা আছে কিনা। যদি কপিরাইটের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এটাকে আর ইউজ করবেন না। সেটা কিভাবে বুঝবেন, এই যে 3 ডটে ক্লিক করার পর যখন আপনি রিপ্লেস অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই ভিডিওটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টে স্টার রয়েছে। এই যে স্টার রয়েছে, এরকম যদি স্টার থাকে কোনো সংসে, তাহলে কিন্তু এটার মধ্যে কপিরাইট ক্লেম আছে। এখান থেকে আপনি যদি ব্যবহার করেন এই মাঝখানে এগুলো, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে, তাহলে এগুলো আর ব্যবহার করা যাবে না। আপনি যদি সম্ভব হয় এরকম অডিও ব্যবহার করতে পারেন, আর যদি সম্ভব না হয় আপনি সরাসরি ডিলিট করে দেওয়াটাই বেটার। কারণটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে কিন্তু আপনাকে এভাবেই কাজ করতে হবে, প্রোফাইলটাকে প্রেস করে ফেলতে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন রিলসটা, পরবর্তীতে আপনারা আপলোড করতে পারেন। সেটা ডিলিট করে করবো না, আমার এই রিলসটা আমি ডিলিট করে দেব। তো আমি ডিলিটে চাপ দিলাম। ডিলিটে চাপ দেওয়ার পর আমি কিন্তু এটাকে সরাসরি ডিলিট করে দিলাম। দেখুন ডিলিট হয়ে যাচ্ছে, এই যে এটা ডিলিট হয়ে গেল। এই অপশানটা কিন্তু আমি অ্যাক্টিভিটি থেকেও ডিলিট করতে হবে। তো এখানে যাব, এখানে যাওয়ার পর ক্লিক করার পর এখানে ফেসবুকের এই নামটার মধ্যে ক্লিক করব, নামের মধ্যে ক্লিক করব, নামের মধ্যে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ট্রাস্ট একটা অপশান রয়েছে, ট্রাস্ট এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নো আইটেম। তো আপনার এখানে কিন্তু অ্যাক্টিভিটি হিস্টোরি এখানে ক্লিক করতে পারেন।
তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনি যে বিষয়গুলো ডিলিট করেছেন বা যে কাজগুলো ডিলিট করেছেন এগুলো কিন্তু এখানে এসে জমা হয়, এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। তো আমারটা মূলত সরাসরি ডিলিট হয়ে গিয়েছে, যেহেতু ওইখান থেকে ডিলিট করেছি। তো আপনি চাইলে এইভাবে ডিলিট করে আপনি কিন্তু প্রোফাইলটাকে প্রেস করে নিতে পারবেন, তারপরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে যদি শেষ পর্যন্ত দেখে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।